সালোয়ারে কল্লি জয়েন করা সঠিক নিয়মে শিখতে পারবেন ইনশাআল্লাহ। তো লক্ষ্য করেন, প্রথম অবস্থায় কল্লিটা আপনাকে সুন্দর করে বের করে নিয়ে চ্যাপটা দিকটা নিচের দিকে রেখে উপর দিকে চিকন দিকটা রেখে সুন্দর করে এভাবে জয়েনটা করতে হবে। জয়েনটা করে এভাবে খোলাই দেবেন। খোলাই দেওয়ার পরে সুন্দর করে একটা চাপ সেলাই দিয়ে নেবেন কল্লিটাতে। চাপ সেলাইটা দিয়ে নেওয়ার পরে সুন্দর করে আপনার অপর যে আরেকটা পা আছে ওই পাটাতে আপনাকে সুন্দর করে এভাবে জয়েন করে নিতে হবে। দুইটা পায়ে আপনাকে একটা কল্লিতে জয়েন করতে হবে। অন্য পাটা এভাবে সুন্দর করে জয়েন করার পর কল্লিটার উপর দিয়ে সুন্দর করে এভাবে জয়েনটা নিয়ে আসতে হবে। নিয়ে আসার পরে লক্ষ্য করেন, এভাবে উল্টেই নিয়ে আপনাকে চাপ সেলাই একটা দিয়ে নিতে হবে। এই নিয়ে আপনাকে চাপ সেলাইটা দিয়ে নেওয়ার পরে লক্ষ্য করেন, কলিটার উপরে চাপ সেলাইটা দিয়ে নেবেন। দিয়ে নেওয়ার পর আপনি সেলাইটা আপনি গোল করে নেবেন। গোল করে নেওয়ার পরে লক্ষ্য করেন, এই নিয়মে গোল করে নিয়ে সুন্দর করে ওই একই নিয়মে আপনি কলিটা জয়েন করবেন অপর পাশে। জয়েন করার পর চাপ সেলাইটা দিয়ে নেবেন। দিয়ে নেওয়ার পরে সুন্দর করে গোল করে নিয়ে লক্ষ্য করেন এই নিয়মে গোল করে নেবেন। এভাবে গোল করে নিয়ে আপনি সুন্দর করে 1 ফিট বাদ রেখে রেখে সুন্দর করে সেলাইটা দিয়ে নিতে হবে। সেলাইটা দিয়ে নেওয়ার পরে লক্ষ্য রাখবেন, চাপ সেলাই অবশ্যই দিতে হবে, তাহলে আপনার কিন্তু সেলাইটা শক্ত হবে, এত সহজে আপনার ছিঁড়বে না। লক্ষ্য করেন, কলির উপরে অবশ্যই চাপ সেলাই দিয়ে নেবেন। এই নিয়মে কলিটা জয়েন করার পরে লক্ষ্য করেন, পায়ের মুহুরি থেকে সুন্দর করে সেলাই ধরতে হবে। পায়ের মুহুরির মাপ অনুযায়ী আপনি আপনার পায়ের মুহুরি যতটুকু লাগে ততটুকু মাপ অনুযায়ী আপনাকে পায়ের মুহুরিটা নিচের দিকে এভাবে হেমটা করে নেবেন। প্রথমে হেমটা করে নেওয়ার পরে লক্ষ্য করেন দুইটা পায়ে আপনি হেম করে নেবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমাদের পেজে প্রতিদিনই নতুন নতুন এরকম ভিডিও ছাড়া হয়, আপনারা পেজটা ফলো করবেন। চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো লক্ষ্য করেন এই নিয়মে আপনি সুন্দর করে হেমটা সেলাই করে দেওয়ার পরে পায়ের মুহুরির মাপ অনুযায়ী আপনাকে মাপ দিয়ে সুন্দর করে আপনি কীরকম মুহুরি রাখবেন, লুজটা কীরকম রাখবেন ওই অনুযায়ী আপনাকে সেলাইটা ধরতে হবে। এভাবে সেলাই ধরার পর আপনি কল্লির কাছাকাছি আসার পরে কল্লিতে সুন্দর করে এভাবে বারটেক দিয়ে নেবেন, অবশ্যই টাক দিয়ে নেবেন, তাহলে আপনার কল্লিটা শক্ত হবে। এরকম বরাবর যদি আপনি সেলাইটা এভাবে যান, লক্ষ্য করেন এভাবে বরাবর সেলাই গেলে আপনার কিন্তু এই পাশে আসে বেশ কম হয়ে যাবে। লক্ষ্য করেন কল্লির কাছাকাছি থেকে সেলাইটা দিয়ে দিতে হবে। তো কল্লি থেকে আপনি সেলাইটা শুরু করবেন। লক্ষ্য করেন এইভাবে এই পাশে আর একটা যে পা আছে এই পাটাও আপনি পায়ের মুহুরি থেকে শুরু করবেন সেলাইটা। পায়ের মুহুরি থেকে শুরু করে আপনাকে কল্লির দিকে আসতে হবে সেলাইটা। তো লক্ষ্য করেন আমি কিন্তু পায়ের মুহুরি থেকে দুটো সেলাই দিয়ে নিলাম। সেলাইটা আবারও ডাবল করে দিতে হবে। লক্ষ্য করেন এই নিয়মে ডাবল করে দেবেন। ডাবল করে দেওয়ার পরে আপনি সুন্দর করে উল্টিয়ে নেবেন। এভাবে সুন্দর করে মিল করে ধরার পরে বেশ কমটা কাটিং করে দিয়ে এই কলির জায়গাটাতে আপনি একটু টিক মার্ক দিয়ে নেবেন।